সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় কস্তুরীর খাবারের খুব সুখ্যাতি ছিল। তাই ভাবলাম যদি নিজে একবার ট্রাই করে দেখা যাক যে অ্যাকচুয়ালি সেটা ভালো কিনা। আর তোমরা জানোই যে আমি কিন্তু সবসময় অথেন্টিক একটা রিভিউ দিই। তো তাই জন্য আজকে চলে এসেছি আমি কস্তুরী রেস্টুরেন্টে। এটা গড়িয়াহাটে রয়েছে। তো চলো এবারে ভেতরে গিয়ে দাঁড়ানো যাক, দেখা যাক কি আছে না আছে। আর প্লাস গরম যা পড়েছে, দাঁড়ানো বাইরে অসম্ভব হয়ে যাচ্ছে। আজ আমি যেই কস্তুরী রেস্টুরেন্টটাতে এসেছি সেটা হচ্ছে 13/6 অনিল মিত্র রোড, বালিগঞ্জ, কলকাতা 700019 নেয়ার গড়িয়াহাট। তো চলো এবার রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখি রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিরকম। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো আমার মা দুর্গার ছবি। এখানে রয়েছে কলকাতার থিমে সাজানো কিছু ছবি আঁকা, যেমন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে স্টার্ট করে কালীঘাটের মন্দির, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তম সুচিত্রা, মা দুর্গার বিসর্জনের ছবি। ভীষণ সুন্দর করে কলকাতার সমস্ত থিম, মানে বাঙালির থিমে সাজানো রয়েছে এই রেস্টুরেন্টটা। অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্টে আমার ভীষণ ভালো লাগলো। এই মুহূর্তে আমি যেহেতু একটু সকাল সকাল চলে এসেছি, তাই সেই জন্য রেস্টুরেন্টের ভেতরটা ছিল কিন্তু সম্পূর্ণ ফাঁকা। আমি আমার মতন করে একটা জায়গা চয়েস করে নিলাম যেখান থেকে আমি সুন্দরভাবে ব্লগিংটা করতে পারবো। তো যাই হোক, এবার চলে এসেছি মেনু কার্ডে। মেনুর মধ্যে দেখলাম ভীষণ মানে প্রচুর রকমের আইটেম রয়েছে, বুঝলে? কতটা কি দেখাতে পারছি জানি না, তোমরা দেখো এখানে মেনু আর তো সাথে সাথে রয়েছে তার সমস্ত প্রাইস গুলো। কস্তুরীতে একটা মুখ্য আকর্ষণ দেখলাম, যারা আইবুড়ো ভাত খাওয়াতে চাইছো তারা এখানে এসে আইবুড়ো ভাতের জন্য টেবিল বুক করতে পারো, কিন্তু এটা একদিন আগে থেকে বুক করতে, মানে 24 ঘন্টা আগে বুক করতে হবে। যার দাম রয়েছে 1199। আর একটা ছোট আইবুড়ো ভাত থালি রয়েছে যেটার দাম রয়েছে 99। এটা ছিল বরিশালের থালা যেটার দাম হচ্ছে 1099। একটা ছিল গুলশানের থালা যেটা 749। কক্সবাজার থালার প্রাইস হচ্ছে 1099। এইরকম ভাবে নানান রকমের ছোট ছোট থালি করা রয়েছে। স্পেশাল ভেজ থালিও রয়েছে যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে 349। এই থালিগুলোর মধ্যে সমস্ত রকমের সুন্দর সুন্দর আইটেম রয়েছে যেগুলো খুবই লোভনীয়। এখানে মেন আকর্ষণ ছিল মহারাজা থালি, যেটার মধ্যে প্রচুর রকমের আইটেম, আর তার প্রাইসটা কিন্তু স্টার্টিং প্রাইস ছিল 739 থেকে 1069 পর্যন্ত। আর একটা ছিল সম্পূর্ণ ভোজ থালি, যেটারও প্রাইস স্টার্টিং প্রাইস রয়েছে 399 থেকে। আর আরেকটা ছিল মিনি থালি, আর যেটার প্রাইস রয়েছে 269 থেকে। এগুলো সমস্ত স্টার্টিং প্রাইস। তো মহারাজ থালিটাই আমার পছন্দ হলো, আমি মহারাজ থালিটাকেই অর্ডার করে দিলাম। চলে এসেছে আমার কাছে কাঁসার থালা, তার মধ্যে কলা পাতা রয়েছে। একে একে আমার মেনুগুলো আসতে স্টার্ট করেছে। ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, এখানকার স্পেশাল কচু শাক চিংড়ি মাছ দিয়ে স্যালাড, ইলিশ মাছের ঝাল, তার সাথে রয়েছে বাসন্তী পোলাও, চলে এসেছে মটন কষা, তার সাথে রয়েছে মিষ্টি, পাঁপড়, চাটনি। এই হচ্ছে মহারাজা থালি। আর তার সাথে ছিল মিষ্টি দই। তো ভাতের পরিমাণটা যেটা ছিল একজনের জন্য সাফিসিয়েন্ট। তো এই হচ্ছে আজকের আমার মহারাজা থালি মেনু।
ডিশ, মানে কচু পাতা চিংড়ি। শুনেছি নাকি এখানে কচু পাতা চিংড়ি হচ্ছে মানে বিখ্যাত, এটা শুনেছি। তো যাই হোক, দেখা যাক কিরকম হচ্ছে। তো প্রথম যখন আমি আমার মুখে ভাতটা নিলাম, তোমাদেরকে কি বলবো, সত্যি এটা যে এখানকার ফেমাস কচু পাতা চিংড়ি আমি মুখে নিয়ে বুঝতে পারলাম। একটা সর্ষের তেলের, সর্ষে বাটার ঝাঁজ, তার সাথে কাঁচা লঙ্কার একটা ঝাল, চিংড়ি মাছও কিন্তু যথেষ্ট রয়েছিল এর মধ্যে। আর সত্যি কথাই মানে সিগনেচার ডিশ তো দেখলাম সত্যি এটা সিগনেচার হওয়ার মতনই। অসাধারণ লাগলো খেতে এই কচু পাতা চিংড়ি ভাপাটা। তো প্রত্যেককে বলবো যারা কস্তুরীতে খেতে আসবে না, মাস্ট ট্রাই করো কিন্তু এই কচু পাতা চিংড়ি ভাপাটা। দেন আমি ট্রাই করছি, প্রথমে ভাত নিয়ে নিলাম। এখানকার যে মুগের ডালটা এই কড়াইশুঁটি, তারপরে বেশ একটা ঘন ঘন ডালটা ছিল আর কি, মানে বাড়িতে যেরকম আমরা পাতলা ডাল করি সেই রকম নয়। নিয়ে নিলাম তার সাথে ঝুড়ো আলু ভাজা, আর অবশ্যই গন্ধরাজ লেবু তো নিতেই হবে ডালের সাথে। আর একটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। ডাল, ভাত, কাঁচা লঙ্কা, তার সাথে অল্প একটু পাঁপড় ভাজাও কিন্তু আমি অ্যাড করে নিলাম। তো ডাল, ভাত, ঝুড়ো আলু ভাজা আর কাঁচা লঙ্কা, এর স্বাদ বাঙালিকে তো আর আলাদা করে বলার কিছুই নেই। এ তো মানে সবসময় চিরাচরিত স্বাদ, এটা অসাধারণ ছিল সত্যি কথা বলতে গেলে। খুবই ভালো লাগলো, মানে ডাল, ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে খেতে খুব খুব ভালো লাগছিল। আর আমার খাওয়া সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে আমার কতটা ভালো লাগছে। আচ্ছা, নিয়ে নিলাম অল্প একটুখানি শসা। স্যালাড দিয়েছিল তখন ট্রাই তো করতেই হবে। এক বাইট মতন আমি স্যালাড বা শসা নিয়ে নিলাম। ডাল, ভাত, আলু ভাজা দিয়ে আমি আমার নেক্সট পার্টটা, মানে ভাতের নেক্সট পার্টটাকে আমি শেষ করলাম। ভাত যেটা দিয়েছে সেটা কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমার হয়ে গেল ডাল ভাত দিয়ে খাওয়া, ডাল ভাত আলু ভাজা দিয়ে খাওয়া। নেক্সট আমি আবার অল্প ভাত নিয়ে এলাম। ভাতটা কিন্তু এক বাটি, কাঁসা বাটিতে এক বাটি ভাত দিয়েছিল। আচ্ছা, মহারাজা থালিটা কিন্তু ওরা বলে শেয়ারেবল, কিন্তু আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু শেয়ার করে খাওয়া যাবে না, শেয়ার করে খাওয়া যাবে না। যা পরিমাণ সমস্ত দিয়েছে তাদের সমস্ত এক পিস, মানে একজনের জন্যই খাওয়ার আর কি। তো এবারে নেক্সট ট্রাই করছি হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা তো দেখলাম বেশ প্রমাণ সাইজ রয়েছে, মানে একদম একদম একটা কি বলবো, যথেষ্ট বড় সাইজের ইলিশ মাছ। আর ইলিশ মাছের ঝালটা বেশ তেলতেলে লাল লাল ঝাল। আর তোমরা জানো আমার একটু লাল লাল ঝালের প্রতি একটা কি বলবো, একটা অ্যাট্রাকশন রয়েছে আর কি। তো ফার্স্টে আমি ট্রাই করবো ইলিশ মাছটাকে ভেঙে, যে ইলিশ মাছটা কেমন। নো ডাউট ইলিশ মাছটা ভালো, নো ডাউট ভালো, যথেষ্ট মিষ্টি, যথেষ্ট টেস্টি। আমার ভাত কিন্তু ইলিশ মাছের ঝাল দিয়ে খাওয়া হয়ে গেছে, সেই সময় রেকর্ডিং করা হয়নি। তো যাই হোক, আমি এবার নেক্সট মন দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝালটা, ইলিশ মাছটা খাচ্ছিলাম। ইলিশ মাছটা খুব ভালো, বেশ মানে কি বলবো, সিজনের যে ইলিশ হয় না সেই রকম তেলা। আচ্ছা, খেতে খেতে একটু বোর লাগছিল বলে মাউথ ফ্রেশনার একটা নিয়ে নিয়েছিলাম, একটা লিচি ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। ড্রিঙ্কসটা মন্দ নয়, ঠিকঠাকই ছিল, একটুখানি চিনিটা বেশি ছিল ড্রিঙ্কসটার মধ্যে, বাট ঠিকঠাক চলে যাবে আর কি। তো এরপরে আমি নেক্সট ট্রাই করছি হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও যেটা, সেটাও কাঁসার বাটিতে এক বাটি মতন বাসন্তী পোলাও দিয়েছে। তো প্রথমে আমি অল্প একটুখানি মানে হাফ নিয়ে নিলাম আর কি, জাস্ট শুধু মুখে এটাকে আগে ট্রাই করবো, যে এটা টেস্টটা আগে দেখবো যে কি। তো প্রথমে যখন বাসন্তী পোলাওটা মুখে নিলাম, দেখলাম না, নো ডাউট একদম দেরাদুন রাইসের বাসন্তী পোলাও। ঘিও ভালোই রয়েছে, কাজু কিশমিশ সমস্ত কিছুই রয়েছে। তো আমার বাসন্তী পোলাওটা বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, বাসন্তী পোলাও যেটা ম্যান্ডেটারি জিনিস, সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও। বাঙালির মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও ছাড়া কিন্তু চলবে না। বেশ ভাল লাগলো বাসন্তী পোলাওটা শুধু মুখে খেতে, কিন্তু পোলাও তো আর শুধু মুখে খাওয়া যায় না, তাই জন্য নিয়ে নিলাম হচ্ছে এই যে সব থেকে প্রিয় জিনিস, সেটা হচ্ছে লাল লাল কষা কষা মাংস।
ফার্স্টে অল্প একটুখানি গ্রেভি নিয়ে নিলাম, গ্রেভি নিয়ে এবার আমি ট্রাই করব কি আগে তো থালার আশেপাশেটা গুছিয়ে নিলাম, বুঝলে। আচ্ছা, মাংস যেটা দিয়েছিল এক বাটিতে 2 পিস মাংস মানে তোমাকে বলবো যে মাটনের যে সাইজটা ছিল, সাইজটা কিন্তু যথেষ্ট মানে প্রমাণ সাইজ ছিল। এই যে 2 পিস মতন মাটন দিয়েছিল, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট, শেয়ারেবল নয় কিন্তু, মানে মহারাজা থালিটা কিন্তু একজনের জন্য। আমার মনে হয় বাঙালিকে আলাদা করে মাটন কষা আর বাসন্তী পোলাওয়ের টেস্ট নিয়ে বলতে হবে না, কিন্তু সত্যি কথা বলবো কস্তুরীর রান্না আমার দারুণ লেগেছে, দারুণ। আর সত্যি কথা বলতে তোমরা আমার খাওয়া, আমার মাথা নাড়ানো দেখে বুঝতে পারছো কতটাই আমার ভালো লেগেছে। আর আমি কিন্তু সবসময়তে অথেন্টিক একটা রিভিউ দিতে পছন্দ করি, তো যে কারণে আমি তোমাদেরকে প্রত্যেকে বলবো যারা এই আউটলেটে যাওনি তারা মাস্ট যেও আর মাস্ট ট্রাই করো এখানকার মহারাজা থালি। আমার তোমাদেরকে কি বলবো, আমি না জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি খেতে খেতে, এত ভালো লেগেছে। আমি রীতিমতো চেটে পুটে এখানের ভাত, পোলাও, মাংস সমস্ত খেয়ে নিয়েছি। আর খেতে খেতে না একটা স্বর্গীয় সুখ আমি ফিল করছি, বিশ্বাস করো স্বর্গীয় সুখ, এত টেস্টি, এত টেস্টি। আমি মানে 6 বালিগঞ্জ খাওয়ার পরে এই কস্তুরীতে খেয়ে আমি সেই ফিলটাই কিন্তু পাচ্ছি। তোমাদেরকে বলবো নিশ্চয়ই এসো এবং এখানে এসে এখানের খাবারগুলোকে টেস্ট করো, খেয়ে আমাকে জানিও যে কেমন লেগেছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। শুধুমাত্র মাথায় রেখেছি আমি রেস্টুরেন্টে আছি, তা না হলে বিশ্বাস করো আমার না হাত চেটে আঙুল চেটে খেতে ইচ্ছে করছিল, এতটাই ভালো লেগেছে। আমি খাবারের শুরুতে না একটা স্টার্টার অর্ডার করেছিলাম, প্রনের একটা স্টার্টার আর কি, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, তো বেশ সেটাও দেখলাম খেতে বেশ ভালো, কিন্তু আমার যেহেতু পেটটা ভরে গেছে তাই এটা আমি খুব বেশি ভালো করে খেতে পারছিলাম না। আর স্টাফিংটা তোমাদেরকে দেখালাম, এখানে একটা বেশ গোটা একটা বাগদা চিংড়ি রয়েছে, এর ভেতরে রয়েছে আর পাতলা একটা খোল রয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরে চিংড়ি মাছটাকে। এই দেখো, এই একটা বেশ প্রমাণ সাইজে একটা বাগদা চিংড়ি দিয়ে একটা কোটিং দিয়ে এক পাকোড়াটা করা রয়েছিল। পাকোড়াটা গরম গরম খেলে কিন্তু বেশ ভালোই লাগতো, কিন্তু এই মুহূর্তে ঠান্ডা হয়ে গেছিল বলে আমার খুব একটা ভাল লাগেনি, বাট খাবারগুলো খুব সুন্দর। এই হচ্ছে এই মুহূর্তে আমার এখন থালার অবস্থা। তো খেয়ে দিয়ে মন খুশি করে তোমাদেরকে থালাটা দেখাচ্ছি, রীতিমতো সুন্দর। আমি মোটামুটি কস্তুরীকে কিন্তু দেব 9 out of 10। কস্তুরী থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে গেলে আমি যদি বলি তোমাদেরকে কস্তুরী যদি রেটিং দিই, আমি দেবো কিন্তু 10-এর 9। প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল, আমি কি বলবো। রিসেন্টলি তো আমরা দেখলে খেয়ে এসে সপ্তপদী থেকে, কিন্তু সপ্তপদীর থেকে অনেক ভালো লাগলো আমার এই পার্টিকুলার এই ব্রাঞ্চটার, অসাধারণ খেতে হয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, খাওয়া দাওয়ার পরে আমার পুরো কথা বলার ক্ষমতা থাকে না, তো আজকেও সেটাই হয়েছে। তো এবার চলে যাব বাড়ির পথে। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকে সুস্থ থেকে অনেকটা আনন্দে থেকো, বাই।